নিজের বাবার গায়ে হাত তুললেন এই টিকটকার যুবক। টিকটকের সেলিব্রিটি হওয়ার জন্য প্রয়োজন রয়েছে দামি ফোনের। এই দামি ফোন না কিনে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবার গায়ে হাত তুললেন যুবক। বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে আপনার ছেলে আপনার গায়ে হাত তুললো মূলত কারণটা কি, কেন? আমি কইতাম না, মাথা ব্যথা করতেছে, মাথাটা ফাটাইছে। কি কইব, মাথা তো ফাটিয়ে ফেলাইছে। এই কি আর বলে ফোন, দামি মোবাইল, বাপের লগে তক্কাতক্কি করছে। করার পরে খালি দেখলাম একটা নাঠি নিল, নিয়ে হেরে ওর বাপের মাথায় বাড়ি দিছে। পরে তো ওর বাপের অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই যে একটা মাইয়া, ওরে কত লেখাপড়া করাইছি, বলে ছেলে আমার চাকরি করব, মেয়েটারে বড় লোক বাড়ি বিয়া দিমু, কি ভালো এক জায়গায় বিয়া দিমু, এইটা ওর মাথার মধ্যে জ্ঞান নাই। কি এর বলে দামি মোবাইল বাজান দিমু করতে গে, নিজে গো পেটের বাতি তো কামাই করে খাইতে পারি না। দর্শক আপনারা দেখতেই পারলেন, এই অসহায় বাবা মা দামি ফোন না কিনে দিতে পারায় এই ছেলে ক্ষিপ্ত হয়ে এই অঘটন ঘটিয়েছে। আসলে আপনি যে টিকটক করেন, এই টিকটকের কারণে আপনার বাবার গায়ে হাত তুললেন, মূলত কারণটা কি? হে ব্রো, কেন মারবো না? ওনাকে অনেক দিন ধরে বলতেছে আমাকে টাকা দেওয়ার জন্য, বেশি টাকা, একটা ভালো ফোন লাগবে ভাই। এই নর্মাল ফোন দিয়ে 20-25 হাজার টাকা দেওয়ার ফোন দিয়ে কি ভালো ভিডিও হয় ভাই? আমি একটা ইয়ো ম্যান, একটা টিকটকার। আপনি যে বললেন আমি একটা ইয়ো ম্যান, এই ইয়ো কাকে বলে? ইয়ো মানে কি জানেন? ইয়ো এটাকে ইংরেজি শব্দ, এটার বাংলা কি জানেন? বাংলার কি বলবো ভাই, এটার কোনো বাংলা হয় না। আচ্ছা, ইয়ো। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, সে টিকটক করতে করতে অলরেডি ইয়ো হয়ে গিয়েছে। ব্যাপারটি কিন্তু এমন, এই ইয়ো হতে হতে এক পর্যায়ে বাবার মাথায় বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আপনাকে আপনার বাবা জন্ম দিয়েছে না? হ্যাঁ দিয়েছে। তাহলে জন্মদাতা পিতার গায়ে যে হাত তুললেন, আপনার বুকে এক বিন্দু পরিমাণও কাঁপলো না? না, কাঁপেনি। কেন? আমার ভালো ফোন দরকার, সেটা দিলে তো হয়। আমি টিকটক করবো ভাই, টিকটক আমার শখ, আমার স্বপ্ন সব। আচ্ছা, টিকটক ব্রো, মানে টিকটক নিয়ে কবরে চলে যাবেন? টিকটক নিয়ে কেন যাবো? আমি মারা গেলে সবাই দেখবে, আপনিও দেখবেন। টিকটকার ছিল, মারা গেছে, আপনি তো প্রশ্ন করতেছেন ভাই। দর্শক আপনারা দেখতেই পারলেন যে উনি এই দুষ্ট প্ল্যাটফর্মে দুষ্টমি করতে করতে ওনার মাথার ভিতরেই যে ওনার মস্তিষ্কটাই যে দুষ্ট হয়ে গিয়েছে, সেটা কিন্তু ওনার কথাবার্তা শুনে আমরা বুঝতে পারতেছি। আসলে এইখানে একজন এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি। আপনাদের এলাকায় এরকম একটি ঘটনা ঘটলো, এই টিকটককে কেন্দ্র করে যুবক তার বাবার গায়ে হাত তুললো, এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান? এই বিষয় তো ওর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, তবে ওর চিকিৎসারও দরকার আছে। ওরা ছোটবেলায় ছেলেটাকে মানুষ করতে পারে নাই, স্বাধীনতা পূর্ণতা দিছে, যা খুশি তাই করছে, সেই প্রতিফলন আজকে বাবাকে ভোগ করতে হয়েছে। এখন ওকে আমরা চিকিৎসারও ব্যবস্থা নিব। মানে আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের গ্রামবাসী যারা আছেন তারা কি বলতে চান? মানে এই যুবকের মাথায় সমস্যা হয়ে গিয়েছে? অবশ্যই সমস্যা হয়ে গেছে, আর মাথায় এখন দুষ্ট প্ল্যাটফর্ম থেকে টিকটক। এখন আমরা চাইছি ওকে হোল্ডিং এ রাখবো কিছুদিন। দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। টিকটক করার জন্য দামি ফোন না কিনে দেওয়ায় বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে এই টিকটকার বাবার গায়ে হাত তুলে এক পর্যায়ে বাড়ি মেরে বাবার মাথা ফাটিয়ে দিয়েছে। এমনই একটি ভিডিও আমরা তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বোঝানোর জন্যই যে এই দুষ্ট প্ল্যাটফর্মে থেকে থেকে যাদের মস্তিষ্কটাই হয়ে যাচ্ছে দুষ্ট, তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটা বানানো। আপনারা অবশ্যই এই দুষ্ট চিন্তা ভাবনা থেকে বেরিয়ে ভালো কোনো চিন্তা ভাবনা করেন। আসলে টিকটক ফিকটক এরকম দুষ্ট প্ল্যাটফর্মে থাকা, এখানে সেলিব্রিটি হওয়া, চুল বড় রাখা, টিকটক করা, এটাই কিন্তু মানুষের জীবন হতে পারে না। বাবা মায়ের প্রতি সম্মান শ্রদ্ধা অবশ্যই বজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।